নমস্কার বন্ধুরা, আমরা এখন হাজির হয়েছি কলকাতার কালীঘাট চত্বরে 2025-এর দুর্গাপূজা পরিক্রমার বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে। দুর্গোৎসব মানেই অগণ্য দর্শনার্থীদের ভিড়, চারিদিকে ঝলমলে আলো, ঢাকের তালে তালে এক অনবদ্য আনন্দমুখর মুহূর্ত। আমরা প্রথমেই চলে এসেছি কালীঘাট 64 পল্লীতে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে এটি মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এখানে মাইসোরের ঐতিহ্যবাহী চামুণ্ডেশ্বরী মন্দিরের অনুকরণে বা অনুপ্রেরণায় এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের এই ঐতিহ্যবাহী মন্দিরের রূপ আর শিল্পকলাকে এখানে জীবন্ত করে তোলা হয়েছে, যেন দক্ষিণ ভারত থেকে এক টুকরো সংস্কৃতি এসে পড়েছে কলকাতায়। শিল্পীরা এখানে সূক্ষ্ম কারুকার্য আর আলোকসজ্জা দিয়ে একেবারে বাস্তব রূপ ফুটিয়ে তুলেছে মন্দিরটির। আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে ওঠে মাতৃমূর্তিকে কত জীবন্ত এবং কত প্রাণবন্ত লাগছে দেখুন বন্ধুরা। মানুষের যেন ভিড় জমে গেছে ভিতরে, চারিদিকে মানুষের ঢল নেমেছে। প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, চারিদিকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে শিল্পীরা এত সুন্দর করে প্যান্ডেলটিকে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার এই প্যান্ডেলটি দেখে যাবেন। এই প্যান্ডেলটিতে আলো আঁধারি একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং ভিতরে বিভিন্ন ধরনের কঙ্কালের যে শোপিসগুলো হয় সেইগুলো রাখা আছে। বেশ গা ছমছমে একটা সুন্দর অভিজ্ঞতা হবে এই প্যান্ডেলটিতে আসলে আপনাদের। হ্যাঁ, তবে যাদের ভয় লাগে তাদের আসার কোনো প্রয়োজন নেই, একটু গা ছমছমে পরিবেশ প্যান্ডেলটির মধ্যে। এইবার আমরা চলে এসেছি সাউথ কলকাতার প্রাণকেন্দ্র দেশপ্রিয় পার্কে। কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে এখানে। জিগজ্যাগ লাইন বরাবর সবাই এগিয়ে চলেছে এই বিশাল ক্রুজ শিপের দিকে। প্রকাণ্ড এক জাহাজ তৈরি হয়েছে এখানে। জাহাজের পাশ দিয়ে উপরে সব প্রহরীরা বসে আছে, আর জাহাজের মুখের দিকে ড্রাগনের মাথার মতো একটি মাথা তৈরি করা হয়েছে। এবার আমরা প্রবেশ করব এর মধ্যে। বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম মেন প্যান্ডেলের মধ্যে, মায়ের সামনে। ভিতরটি এত সুন্দর হয়েছে, চারিদিকে পুরো মার্বেলের ফিনিশ, দেখে যেন মনে হবে পুরো অরিজিনাল মার্বেল দিয়ে এগুলো তৈরি হয়েছে। এবার প্রতিমা বানিয়েছে পরিমল পাল। রাজপ্রাসাদের ভিতরে যেরকম চারিদিকে ঝাঁচকচকে পরিবেশ হয়, চারিদিকে ঝাড়বাতি ঝোলে, ঠিক সেরকম চারিদিকটা এত চকচকে এবং এত গ্লোসিয়াস, দেখলেই মনে হবে যেন কোনো একটা রাজপ্রাসাদের মধ্যে বা রাজমহলের মধ্যে প্রবেশ করেছে। এইবার আমরা চলে এসেছি সাউথ কলকাতার আরও একটি জনপ্রিয় পূজা মণ্ডপ ত্রিধারাতে। ত্রিধারার সামনে প্রায় আধা ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা এই মণ্ডপের সামনে এসে পৌঁছেছি। প্রচুর জমায়েত এখানে। ত্রিধারার এইবারের থিম হলো চলো ফিরি। মণ্ডপকে গুহাশৈলীর শিল্পভাব দিয়ে সাজানো হয়েছে। চলো ফিরি অর্থাৎ আমাদের পূর্বসূরীদের জেনেসিস
সংস্কৃতি, প্রাচীন শিল্প ও ধারা, সেই মূল থেকে আমাদের ফিরে আসার আহ্বান। থিমের মধ্যে দেখানো হয়েছে শিব, বিষ্ণু ও কালী সৃষ্টির চক্র ও শক্তির বাহক হিসেবে। উপর থেকে খুব সুন্দর একটি ঝর্ণাধারা নেমে আসছে এবং বাবা মহাদেবের পাশ দিয়ে সেটি প্রবাহিত হয়ে চলেছে। এইবার আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের থিম হলো প্রথা, অর্থাৎ ঐতিহ্য ও নতুনত্বের সংমিশ্রণ। প্রথা মানে শুধু পুরানোকে আঁকড়ে ধরা নয়, বরং পুরানো ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে নতুন আঙ্গিকে উপস্থাপন করা। বাঙালির দুর্গাপূজার যে চিরন্তন রূপ, ঢাক, আলপনা, শোলা, মাটির প্রতিমা, পটচিত্র, এইসবকে আধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জার মাধ্যমে নতুন রূপ দেওয়া হয়েছে এখানে। প্রতিমা ঐতিহ্যবাহী মাটির হলেও শাড়ি, গহনা এবং মণ্ডপসজ্জার যে আধুনিক ডিজাইনের ছোঁয়া আমরা এখানে দেখতে পাই। এই থিমের মূল বক্তব্য হলো, যা আমাদের শিকড় তাই আমাদের ভবিষ্যৎ। ঐতিহ্য এবং আধুনিকতা একসাথে থাকলেই পূর্ণতা আসে। এরপর আমরা চলে এসেছি কালীঘাট সমাজসেবী সংঘে। এই সমাজসেবী সংঘের এবছরের থিম হলো 1946 সালের পথের পাঁচালী। এই প্যান্ডেলটি সুন্দর, এখানে সমস্ত কিছু সব হ্যান্ডক্রাফটের জিনিস, সবটাই হাতের তৈরি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক।
আজকের সর্বশেষ নিবেদন মুদিয়ালি ক্লাব দুর্গোৎসব 2025-এর থিম। এই বছরের মুদিয়ালি ক্লাবের দুর্গাপূজার মূল মন্ত্র আত্মশুদ্ধি। জীবনের ব্যস্ততা, লোভ, প্রতিযোগিতা আর ভোগবাদিতার মাঝে মানুষ আজ অনেকটাই নিজের অন্তরের সঙ্গে দূরে সরে গেছে। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থী যেন এক অন্য জগতে প্রবেশ করবেন, যেখানে আলো, রং ও প্রতীকী শিল্পকর্ম মানুষকে মনে করিয়ে দেবে নিজের ভেতরে ফিরে তাকানোর কথা। আত্মশুদ্ধি মানেই কেবল ধর্মীয় আচরণ নয়, বরং মানবিকতা এবং সহমর্মিতা আর ন্যায়ের পথে ফেরা। দেবী দুর্গা এখানে শুধু অসুর বিনাশিনী নন, তিনি আত্মার আত্মশুদ্ধি দূর করে মানবিকতার জাগরণ ঘটান। আমাদের এই নিবেদনটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন বিভিন্ন ধরনের আপডেট পেতে।